হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা ক্লাস সিক্সের উইংস লেসন ওয়ান, উইংস বা ফ্র্যাগ্রেন্সের লেসন ওয়ান আলোচনা করব। দেখো, প্রথমে একটা গল্প দেওয়া আছে। লেটস রিড। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ এ শেফার্ড ইন এ ভিলেজ। বলছে, এক সময় এক রাখাল একটা গ্রামে বাস করতো। এভরি আফটারনুন হি টুক হিজ হেয়ার এ sip of meadow meadow at the outskirts of the village. তার একদল ভেড়া ছিল। তা তা সে গ্রামের বাইরে নিয়ে যেত, হিজ হর্স অ্যান্ড পেট ডগ অ্যাকম্পানিড হিম। তার ঘোড়া ও তার কুকুর তাদের দেখাশোনা করতো। হি ডগ ইউজ ওয়াটার টু শিপ। কুকুরটি এই ভেড়াদের জল দেওয়ার ব্যবস্থা করতো, জল দিত। ম্যানুয়াল দ্য শেফার্ড রড rode his horse and nearby forest collect wood. একদিন সেই রাখাল তার ঘোড়ার পিঠে চড়ে পাশের জঙ্গলে চলে গেল কাঠের জোগাড়ে। One day it took a long time forest. His dog led the hare home alone. একদিন সে যখন জঙ্গলে গেল তখন সেখানে তার অনেক দেরি হয়ে গেল। তখন তার কুকুরটি তার ভেড়ার দলকে নিয়ে গেল। ইট ওয়াজ টু লেট। তার অনেক দেরি হয়েছিল। হোয়েন দ্য শেফার্ড রিটার্ন, যখন সে আবার ফিরে এলো, হি হি সেড নাথিং বাট উলফ। হি স সে দেখলো সেখানে একটা ভালুক ছিল। হি মিস্টেক হিজ উলফ হিজ ডগ। সে ভালুকটিকে নেকড়ে ছিল, নেকড়েটিকে সে তার কুকুর ভেবেছিল। হি ট্রাই টু টাইড দ্য উলফ উইথ র্যাপ অ্যান্ড পানিশমেন্ট। সে চেয়েছিল যে সে নেকড়েটিকে বেঁধে ফেলতে আর শাস্তি দিতে। ফর লজিং হেয়ার দ্য উলফ অ্যাটাক। কিন্তু সেই নেকড়েটি তার উপর আক্রমণ করলো। চেজ হিম দ্য ব্যাঙ্ক অ্যান্ড অফ দ্য রিভার, মানে নদীর পাড়ে তাকে আক্রমণ করছিল। হি স এ হোপ এক্সপেক্ট হর্স উইচ ফলোড মাস্টার। হি ইনস্ট্যান্টলি পুশ himself on to the horse and untied the bundle of wood. সে বুঝতে পারলো যে এটি তার কুকুর নয়। তখন সে সেই কাঠের বোঝাটি খুলে দিল এবং নেকড়ের আক্রমণ থেকে সে বেঁচে গেল এবং নেকড়েটি জলের মধ্যে পড়ে গেল। The wolf also jumped wily it once wood slipped into the river. এবং সেই নেকড়েটি ওই কাঠের মধ্যে স্লিপ খেয়ে নদীতে পড়ে গেল। দেন দ্য শেফার্ড সেফ কাম ব্যাক হোম। এবং সে রাখালটি সুস্থভাবে বাড়ি ফিরল। এরপর দেখো, এর অনেকগুলো প্রশ্ন উত্তর আছে, কোয়েশ্চেন আছে। দেখো, দেখো অ্যাক্টিভিটি 1, রাইট ইন দ্য বক্স টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস। দেখো 1 নম্বর, শেফার্ড লিভ ইন এ ফরেস্ট, এটা ফলস। He went to meadow every afternoon. True. He had a sheep, a horse, and pet wolf. এটা ভুল, false. He wanted to forest to collect wood. এটা ঠিক। He used to come before evening every day. To his dog followed him to bank of river. False. এরপর আমরা চলে যাই অ্যাক্টিভিটি 2 এ। দেখো, fill in the blanks with the word of passage. The dog used to watch a hare. um, the shepherd was attacked by a wolf. The wolf fell upon the wood and slipped into the river. The forest was nearby village. He tried to tie an wolf with a rope. এবার দেখো, right, do the following action.
took the hare the meadow, the shepherd led the hare to village to dog, chased the shepherd to the wolf, followed his master the horse, and returned home safely the shepherd. এরপর আমরা চলে যাই তৃতীয় পাতায়। দেখো এখানে অনেকগুলো প্রশ্ন আছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। হু লিভ ইন এ ভিলেজ? এ shepherd লিভ ইন এ ভিলেজ। হোয়াট ডিড shepherd কল কালেক্ট ফর হিজ ফরেস্ট? আচ্ছা, সে রাখাল বনে কী জন্য যেত? কাঠ জোগাড় করতে। দ্য shepherd কালেক্ট উড ফ্রম দ্য ফরেস্ট। হুম ডিড মিস্টেক হিজ ডগ? হি মিস্টুক দ্য উলফ অ্যাজ হিজ ডগ। সে তার ওই নেকড়েটাকে তার কুকুর ভেবেছিল। এরপরে দেখো একটি গরুর রচনা আছে। ইউ হ্যাভ রিড এ ফলোয়িং সেন্টেন্স অ্যাবাউট আ শিপ, বা নিউ ট্রাই টু আচ্ছা রাইট এ 5 সেন্টেন্স অ্যাবাউট দ্য কাউ। দ্য কাউ নিয়ে 5টি বাক্য লিখতে বলতে। দেখো দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। ইট ইজ 4 leg, 2 horn, 2 ears and leg, long tails. It is a gentle animal. It lives mainly on grass. The cow give us milk. তো বন্ধুরা এই ছিল ষষ্ঠ শ্রেণীর ক্লাস 6-এর ফ্রেগ্রেন্স বা উইংসের লেসন 1 প্রশ্নপত্র আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে যাবে। ধন্যবাদ।